এখন প্রশ্ন হচ্ছে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের সূত্র ধরে তৃণমূলের কোনো হেভি ওয়েটের নাম কি সামনে আসতে পারে? দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির 5টি ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছে। এই 5টি ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ট্রানজাকশন ডিটেলসের জন্য তদন্তকারীদের তরফে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে কথা বলা হয় এবং তারপর তাদের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গল এবং জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকে একরকম ভ্যানিশ হয়ে গিয়েছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল 50 লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে মাত্র কয়েক হাজার টাকা পড়ে রয়েছে। তাই প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হলো 50 লক্ষ টাকা? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে গেল কিভাবে? এই 5টি অ্যাকাউন্টে যে ব্যাংকগুলিতে রয়েছে তার ম্যানেজারদের সঙ্গে এই অবস্থায় কথা বলছেন তদন্তকারীরা। কোটিতে ঢুকে গেছেন অলরেডি। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি। কারুর 6.5 কিলো টাকা কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের সবার একটা বান্ধবী আছে, বান্ধবীর কাছেও কোটি কোটি টাকা। এদের তুই একটা মহিলা নয়, এদের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক। এর বান্ধবীগুলোকে খুঁজুন, আবার একটা বান্ধবী না, অনেক বান্ধবী। আমাদের তো বোস সাহেবের অনেক, দত্ত সাহেবের অনেক বান্ধবী আছে। তো দেখুন দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণ রাজ রাখলে ভালো করতেন।